অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয়টি হলো যে কাশি। এখন শীতের মরশুম প্রায় চলেই এসেছে। বাড়িতে বাড়িতে প্রতি 10টা বাড়ির মধ্যে 6-7টি বাড়িতে দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই রয়েছে প্রায়। তো এই সময় আমাদের এই যে কাশি, ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। কাশি যেমন অস্বস্তিজনক, আবার গলার পক্ষেও কিন্তু ক্ষতিকারক। তো এই সময় আমরা কি কি টিপস ইউজ করলে আমরা এই কাশির থেকে চটজলদি রেহাই পাবো? আমি যেগুলো বলবো এগুলো একদমই আপনার হাতের কাছে থাকে, বাড়িতেই থাকে। এগুলো আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করলে অবশ্যই এই কাশির থেকে রেহাই পাবেন। এখন এই যে শীতের মরশুম প্রায় চলছে, তো সিজনটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাই আমাদের ছোট বাচ্চার থেকে শুরু করে একদম বয়স্ক যারা, তারাও পর্যন্ত এই জ্বর, সর্দি, কাশির থেকে রেহাই পাচ্ছেন না। তো কি কি টিপস আপনি অ্যাপ্লাই করবেন তো চটজলদি রেহাই পাবেন, সেগুলো আসুন জেনে নিই। কোয়ারি থাকলে অবশ্যই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের কমেন্ট সেকশনে আমাকে লিখুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। প্রথমেই আমি যে জিনিসটার নাম বলবো সে মধু। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল নানান উপাদান থাকে। এটা কাশি সারানোর জন্য খুবই ভালো। শরীরের ভেতরের আর্দ্রতা বজায় রাখে এই মধু। মধু কিন্তু ক্ষত সারাতেও ব্যবহার করা হয়। সকালবেলা তুলসী পাতার সাথে মধু সেবন করেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। শুধু যে কাশি ভালো হবে সেটা নয়, এখন যে প্রতি বাড়িতে বাড়িতে একটা ভাইরাল ফিভার দেখা যাচ্ছে, যা 3 থেকে 4 দিন স্টে করছে এবং জ্বর আসছে, এটা কিন্তু সেবন করলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগবে না। পরবর্তী আমি আরেকটা জিনিসের নাম বলবো আদা। আদা আপনি যদি খান একটু, চা তো ধরুন আমরা এই শীতকালে প্রত্যেকের বাড়িতেই এখন চা হয়। শীতকালে কেন, এখন প্রতি বাড়িতে বাড়িতেই চা একটা সকাল সন্ধে খাওয়ার একটা রেওয়াজ আছেই। তো চায়ের সাথে যদি আপনি একটু আদা থেতলে সেই চাটা খান, তাহলে সেটা যেমন সুস্বাদু হয়, সেরকম আপনার এই কাশি কমাতে সাহায্য করবে। তার সাথে যেটা আপনার খুবই বেনিফিট হবে সেটা হচ্ছে শরীরে যদি কোনো অংশে ব্যথা থাকে সেটাও কিন্তু কমে যাবে। এই প্রসঙ্গে আমি একটা কথা উল্লেখ করে রাখি, কেউ যদি কোনো কিছু ব্যথা কমানোর জন্য খাচ্ছেন আদাটা, তাহলে সেটা চায়ের সাথে না খেয়ে সেটা আপনি জলের সাথে বা গরম দুধের সাথে আদা থেতলে খেলে কিন্তু যে কোনো ব্যথা থেকে কিন্তু চটজলদি রেহাই পাবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মনে আসলো, সেটা বলি। মেয়েদের পিরিয়ডের ব্যথা শীতকালে দেখবেন একটু বেশি ব্যথাটা একটু বেশি মনে হয়। তো সেই সময় গরম জলের সাথে যদি আদা থেতলে খাওয়া যায় তাহলে কিন্তু ব্যথা অনেকটা রোধ হয়। পিরিয়ডের সমস্যা চলার সময় একটা বমি বমি ভাবের টেন্ডেন্সি থাকে, আদা দিয়ে গরম জলের সাথে খেলে, একটু জল খেলে দেখবেন ব্যথাটাও ক্লিয়ার হয়ে যায়, তার সাথে আপনার এই যে বমি বমি ভাবটাও কিন্তু অনেকখানি চলে যায়। আরেকটি জিনিসের নাম বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত রসুনের কথা বলবো, যেটা আমাদের মা দিদিমাদের টোটকা। তারা কিন্তু ওই জিনিসটাই অ্যাপ্লাই করতেন। এই সময় এক কোয়া রসুন কিন্তু আপনার এই শুকনো কাশি থামাতে সাহায্য করবে। আর যাদের বাড়িতে খুব বয়স্ক মানুষ রয়েছে, গেটে বাত আছে, তারা যদি সর্ষের তেলের সাথে একটু রসুন থেতলে সেই তেলটা একটু গরম করে সেটা ঠান্ডা করে সেই জায়গায় মালিশ করে কোমরে এবং গেটে বাতের ব্যথা ধরুন হাঁটুতে কমতে পারে সেই তেল মালিশ করলে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এই সময় নাকি ঠান্ডা লেগে যায় কলা খেলে। কলা খাওয়া ঠিক নয়। কলা খেলে, ছোট বাচ্চা যাদের আছে তাদের বলি যে ঠান্ডা লাগলে কলা খেলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে, কিন্তু এমন কোনো কথা নেই। কলা খেলে সহজে আপনি যে সারাদিন খাবার খেয়েছেন সেটা হজম হয়ে যাবে। তার সাথে কি, এখন অনেকের
ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকে, প্রতিদিন রাত্রিবেলায় কলা খেলে যে সমস্ত ধুলোবালি যাচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর তার সাথে কি, কলা শরীরে বিভিন্ন পুষ্টি উপাদান সম্পূর্ণ এই কলা যদি আপনি খান, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, পেট পরিষ্কার হবে। শীতকালে অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। আর আরেকটা ব্যাপার, কলা হচ্ছে কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে থাকে। ভিটামিন, প্রোটিন, খনিজ সমৃদ্ধ চিকেন স্যুপ এই সময় খান, তাহলে দেখবেন কাশি দ্রুত সেরে যাচ্ছে। তাহলে বন্ধুরা, বেশ কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে আমাকে অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানান। আর কি ধরনের ভিডিও আপনাদের চাই আমাকে অবশ্যই সেগুলো বলবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। আমার বহু পুরনো ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয়ের আমি প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি এবং সেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট দেখে নিতে পারেন। সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ের ওপরে আমি আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।